দেখেন এই যে তেল পড়তেছে। হ্যাঁ, যদি পাইপ খোলার পরে তেল পড়ে তার মানে এই পর্যন্ত তেল আসতেছে। আমার বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, ক্যাপ ছাড়াই স্টার্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যে বাইক চালাইতেছি, চালাইতে চালাইতে হুট করে বন্ধ হয়ে গেল, অথবা আগের দিনে বাইকটা রাখছি রানিং বাইক, সকালবেলা স্টার্ট দিব কিন্তু বাইকটা স্টার্ট হয় না, কিংবা কোথাও যাইতেছি, যাওয়ার সময় ব্রেক দিলাম, ব্রেক দেওয়ার পরে যদি আমরা বাইকটা আবার স্টার্ট দিই কিন্তু বাইক স্টার্ট হয় না, তাহলে আমি কি করব? যদি কখনো এরকম প্রবলেম ফেস করেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা একবারে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব যে বাইক চলতে চলতে অথবা বন্ধ বাইক যদি স্টার্ট না হয় তাহলে আপনার প্রাথমিক অবস্থায় করণীয় কি। তাহলে চলুন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি। তাই প্রথমে যেটা আমাদের করতে হবে, প্যানিক হওয়া যাবে না, কোনোভাবে ঘাবড়ানো যাবে না, ঠান্ডা মাথায় একবারে কুল ভাবে কিছু জিনিস চেক করতে হবে আপনাদের। তাহলে চলুন কি কি চেক করব আমরা একটু দেখি। প্রথমে আমরা যেটা দেখব যে ফুয়েল ট্যাঙ্কে তেল আছে কিনা। এই ট্যাঙ্কের ভিতরে আপনি মুখটা খুলবেন, খুলে দেখবেন যে তেলের ট্যাঙ্কের ভিতর তেল আছে কিনা, পর্যাপ্ত পরিমাণ তেল আছে কিনা। যদি তেল থাকে তার মানে প্রথম স্টেপ আমার ওকে, তেল আছে। এখন আমি কি করব, এই ট্যাঙ্ক থেকে তেল আসবে, এখানে তেলের চাবি আছে, এই চাবিতে তেল আসবে। তাহলে আমার কাজ হলো এই যে ক্যাপ, এই কভার, এখানে একটা দেখেন এই পাইপ আছে, পাইপটা খুলে নিব। পাইপটা খুলেন, দেখেন এই যে তেল পড়তেছে। হ্যাঁ, যদি পাইপ খোলার পরে তেল পড়ে তার মানে এই পর্যন্ত তেল আসতেছে, এই পর্যন্ত তেল আসতেছে। যদি তেল না আসে তাহলে আপনাকে দেখতে হবে যে আমার চাবিটা অন আছে না রিজার্ভে আছে। একটু উল্টা পাল্টা দেখবেন যে তেল আসে। যদি তেল না আসে সেক্ষেত্রে, তেল যদি না আসে একটু চাবিটা ঘুরিয়ে দিবেন, হয়তো নিচে থাকলে উপরে দিবেন, উপরে থাকলে নিচে দিবেন, এইভাবে একটু ঘুরাবেন। অনে থাকলে রিজার্ভে, এইভাবে একটু যদি ঘুরিয়ে দেন তাহলে দেখবেন তেল আসতে পারে। যদি তেল না আসে তার মানে এখানে কোথাও ব্লকেজ হয়ে আছে, তখন আপনাকে এটা কাজ করতে হবে। আর যদি তেল আসে তাহলে কি করব আমরা, যে এই পর্যন্ত আমার তেল আসতেছে, আসার পরে আমাদের দেখেন এখানে কার্বোরেটর আছে। এখন আমরা কি করলাম, যে এই পর্যন্ত তেল আসতেছে, এই পাইপ পর্যন্ত চাবি দিয়ে ট্যাঙ্ক থেকে চাবিতে, চাবির পরে এই পাইপ দিয়ে তেল যাচ্ছে কার্বোরেটরে, কার্বোরেটরে তেল যাচ্ছে, তার মানে কার্বোরেটর থেকে তেল আমার ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে প্রবেশ করবে। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যে ইঞ্জিন চলার জন্য ফুয়েল লাগবে, বাতাস লাগবে এবং আগুন লাগবে, তিনটা জিনিসের মাধ্যমে কিন্তু চলবে। ফুয়েল লাইন আমি প্রথমে চেক করব, ফুয়েল লাইনের এই প্রসেসটা প্রথমে দেখব। আর বাতাস তো প্রাকৃতিক ভাবে আসে, আর ফুয়েল লাইনের এই সিস্টেমটা আমরা দেখব। যদি দেখি যে না আমার এই কার্বোরেটর পর্যন্ত তেল আসতেছে তার মানে আমার ফুয়েল লাইনটা ওকে। আর যদি এই লাইনের মধ্যে কোথাও ব্লকেজ হয়ে থাকে তাহলে নিয়ারেস্ট নিকটস্থ যদি কোনো মেকানিক্সের দোকান থাকে বা সেখানে গিয়ে আমরা সমাধান করে নেওয়ার চেষ্টা করব। এই লাইন এই পর্যন্ত ফুয়েল লাইন ওকে। এরপরে আমরা কি করব, এই লাইন ওকে থাকার পরেও কিন্তু আপনার বাইক স্টার্ট নাও হতে পারে বা আপনার বাইকের প্রবলেম হতে পারে। এরপরে যেটা স্টেপ সেটা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, চলেন। ফুয়েল লাইন ওকে, তারপরেও কিন্তু আপনার সমস্যা হইতে পারে। কোনটা সমস্যা? এখানে স্পার্ক প্লাগের মাধ্যমে ইঞ্জিন সিলিন্ডারে কিন্তু স্পার্কিং করা হয়। তো যদি আগুন না আসে বা এখানে যদি কারেন্ট, যেটাকে বলা হয় কারেন্ট, যদি না পায় তাহলে কিন্তু আপনার বাইক স্টার্ট হবে না। এটা শর্ট টাইমে দেখবো কেমনে? কোনো কিছু লাগবে না, কোনো রেঞ্জ লাগবে না, কোনো কিছুরই প্রয়োজন নাই। দেখবো কিভাবে? এটা টান দিবেন, খুলে যাবে। এই যে দেখলেন খুলে গেল। এখন আমার এই যে ক্যাপ, এটাকে বলে প্লাগের ক্যাপ, এই ক্যাপটা আমরা খুলবো। শুধু টান দিলে কিন্তু আসবে না। হ্যাঁ, যদি আপনি যতই টান দেন এটা আসবে না, ছিঁড়ে যাবে। তখন আপনি কি করবেন, এটা পেঁয়াজ আছে, পেঁয়াজটা খুলে নেব। এই দেখেন আমি খুলতেছি, এই যে খুলে নিলাম। হ্যাঁ, খুলে নেওয়ার পরে আমরা যেটা করব, যে এই লাইনটা এখানে ধরবো। এই যে লাইন, এই লাইনটা প্লাগের ঠিক এই পিছনের অংশে আমরা ধরবো। দেখেন এখানে ধরবো, ধরে যদি সেলফ থাকে তাহলে সেলফ করব, যদি কিক থাকে তাহলে কিক দিব। হ্যাঁ, একটা বিষয় সতর্ক থাকতে হবে, কোনোভাবেই আপনার হাত যেন এখানে টাচ না লাগে, তাহলে কি হবে, শর্ট করবে। আপনি এটা অনেকে নিতে পারে না, অনেকে, আপনি এখানে কিন্তু অনেক ভোল্টেজ থাকে, যার কারণে
এখানে খুবই সতর্কতার সহিত আপনাকে এই কাজটা করতে হবে যে এইভাবে ধরে আপনি কিক থাকলে কিক, সেলফ থাকলে সেলফ। যদি সেলফ থাকে তাহলে তো ভালো, কিক থাকলে আপনাকে কিক মারতে হবে। কিক মারার পরে কি এখানে আগুন ধরবে। দেখেন আমার গাড়িতে কিন্তু সেলফ নাই, তাহলে কষ্ট হবে। সেলফ না থাকলে কিন্তু আসলে অনেক কষ্ট হবে। আমরা এখন কিক মেরে দেখবো যে আসলে কারেন্ট আসতেছে কিনা। চলেন দেখি তাহলে একটু। আমার এটা কষ্ট করতে কিন্তু কষ্ট আছে। দেখেন একটু সামনে নিয়ে আসেন তো, দেখছেন কারেন্ট আসতেছে, বুঝতে পারতেছেন? দেখেন আমি আর একটু ভালো করে দেখাই। দেখেন আমার বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, ক্যাপ ছাড়াই স্টার্ট হয়ে গেছে। দেখছেন, এই যে স্টার্ট হয়ে গেছে বাইক ক্যাপ ছাড়া। তার মানে কি হলো, এই ক্যাপ ছাড়াই কিন্তু বাইক স্টার্ট হয়ে গেল। আমি ক্লিয়ার যে আমার ক্যাপের সমস্যা। এখন যদি এরকম হয় যে ক্যাপ খোলার সাথে সাথে আপনার কারেন্ট আসতেছে, তাহলে বুঝতে হবে যে আমার ক্যাপের সমস্যা। তখন এই ক্যাপ যে কোনো ভাবে আপনাকে ক্যাপ ম্যানেজ করতে হবে, অথবা সাধারণত এখানে তারটা কেটে এখানে জোড়া দিলেও কিন্তু গাড়ি স্টার্ট করে আপনি চালাইতে পারবেন সাময়িক, কিন্তু পরবর্তীতে এটা লাগিয়ে নিতে হবে। আর যদি দেখেন যে এটা খোলার পরেও বা এইভাবে দেওয়ার পরে এখানে কারেন্ট আসতেছে না, তার মানে আপনার মেজর কোনো পার্টের সমস্যা হতে পারে। ইগনিশন, এইচটি কয়েল, হাই টেনশন কয়েলের সমস্যা, কিংবা হতে পারে রেক্টিফায়ারের সমস্যা, অথবা যে ম্যাগনেট যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয় সেখানের কয়েল ড্যামেজ হয়ে গেছে, এমন সম্ভাবনাও থাকবে। আবার এখানে কারেন্ট উৎপাদন করতেছে, কিন্তু তারপরেও বাইক চলতেছে না। তার মানে আপনি বুঝতে হবে প্লাগের গ্যাপের কম বেশি আছে। প্লাগের গ্যাপ হয়তো বা অতিরিক্ত বেশি আছে অথবা অতিরিক্ত কম আছে, যার কারণে ও সাপ্লাই দিতে পারতেছে না কারেন্ট। যদি তারপরে আপনি কি প্লাগের ক্যাপ আপনি আরামসে খুলতে পারবেন, মানে প্লাগটা খুলতে পারবেন। আপনার টুল বক্সে কিন্তু প্রত্যেকটা গাড়ির টুলস থাকে, মানে যন্ত্রপাতি থাকে, সেই যন্ত্রপাতি দিয়ে প্লাগটাও খুলতে পারবেন। খুলে আপনি প্লাগটাও চেঞ্জ করতে পারবেন। অনেকের স্পেয়ার প্লাগ অনেকে ব্যবহার করে, অনেকে থাকে টুল বক্সে, তো সেটা নিয়ে আপনি চাইলে প্লাগটা চেঞ্জ করে নিতে পারবেন, নিয়ে আপনি আরামসে বাইকটা চালাইতে পারবেন। তো যদি আপনি, সবচেয়ে বড় কথা হলো যে প্যানিক হওয়া যাবে না কোনোভাবে, যে আমার বাইকটা বন্ধ হয়ে গেছে, আমার বাইকটা স্টার্ট হচ্ছে না, এমন অবস্থায় কোনো সময় কোনোভাবে ঘাবড়ানো যাবে না। একবারে রিল্যাক্স থাকতে হবে। রিল্যাক্স থেকে আপনার যদি এই ছোট্ট কাজগুলো, মানে কোনো রকমের যন্ত্রপাতি, কোনো রকমের ঝামেলা, কোনো রকমের রেঞ্জ ছাড়াই যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে সুন্দর একটা সমাধান নিয়ে আসতে পারবেন এই রিলেটেড। তো বাইকার্স, আমরা এই চ্যানেলে কন্টিনিউ মোটরসাইকেল রিলেটেড টেকনিক্যাল সকল ধরনের ভিডিও দিয়ে থাকি। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনার বাইকের পরবর্তীতে আমাদের কাছ থেকে কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সেই রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করি। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে দেখা হবে অন্য একটা ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।